বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করতে ভৌগোলিক বিভাজন গড়তে হবে আলাদা একটি দেশ। তবেই একমাত্র সুরক্ষিত থাকতে পারবেন সেখানকার হিন্দুরা। এবার এমনই বার্তা দিয়ে নিজের টুইটার এবং ইনস্টাগ্রামে লিখলেন ভারতীয় আর্মির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গগনদীপ বক্সী। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা আপনাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে ক্রমশই বেড়ে চলেছে অরাজকতা। বাংলাদেশের হিন্দু বিরোধী আন্দোলনের জেরে সেখানকার সংখ্যালঘুরা স্বভাবতই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই এই সমস্যার কি সমাধান হতে পারে সেই নিয়েই এবার সামাজিক মাধ্যমে বার্তা দিলেন ভারতের সেনাবাহিনীর প্রাক্তন মেজর জেনারেল গগনদীপ বক্সী। গগনদীপ বক্সী 1971 সালে অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নভেম্বরে আইএমএ দেরাদুন থেকে ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি 6 জম্মু ও কাশ্মীর রাইফেলের নেতৃত্বও দেন। অবশেষে 2008 সালে তিনি অবসর গ্রহণ করেন। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি দেখে উনি লিখেছেন, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনূসের নেতৃত্বে এক জিহাদি রূপ নিয়েছে। ধর্মীয় বিভেদকে হাতিয়ার করে বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইউনূসের সরকার। এমনকি তারা একটি যুদ্ধের জন্যও সুরসুরি দেওয়ার চেষ্টা করছে। পাকিস্তানের মারণ সৈন্যের হাত থেকে যে বাংলাদেশকে মুক্ত করতে ভারতের প্রায় 3800 সেনা, ব্যবসায়ী এবং বায়ু সৈনিকেরা আত্মবলিদান করেছেন, তারা আজ সেই বলিদানকে ভুলে গেছে। এতটা অকৃতজ্ঞ কেউ কি করে হতে পারে? যদি তারা এভাবেই দেশ থেকে হিন্দু নিধনের যজ্ঞ চালিয়ে যেতে থাকে, তবে তার সমাধান একটাই হতে পারে, বাংলাদেশকে বিভাজিত করে দুটি আলাদা রাষ্ট্র গঠন, যার একটি হবে বাংলাদেশ, অপরটি হবে কেবলমাত্র হিন্দুদের জন্য হিন্দু দেশ। বাংলাদেশের ম্যাপে একটি সীমানা দেগে কোন অংশ নিয়ে হিন্দু দেশ গড়া উচিত সেটাও একটি ছবির মধ্যে দিয়ে বোঝালেন মেজর জেনারেল। বাংলাদেশ যেখানে চিকেন নেককে ভেঙে গোটা উত্তর পূর্ব ভারত দখলের স্বপ্নে বিভোর, সেখানে ভারতের অভ্যন্তরেও যে বাংলাদেশকে বিভাজনের বিষয় উত্থাপিত হতে পারে তা ওদের কাছেও অকল্পনীয় বিষয়। ভারত যদি বাংলাদেশ রাষ্ট্রকে গড়তে পারে, তবে তাকে ভেঙে দ্বিখণ্ডিতও করতে পারে, এমনই ইঙ্গিত বহন করছে প্রাক্তন মেজর জেনারেলের এই পোস্ট। এর পরেও কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই হিন্দু নিধন যজ্ঞ থামাতে তৎপর হবে? আদৌ কি তাদের মাঝে দেশ বিভাজনের ভয় উদ্বেলিত হবে? আপনাদের কি মনে হয় বা কি মতামত জানান কমেন্টে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।